রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যারা নাকি নতুন খামার করতে চান বা নতুন খামারি বা ভাবছেন একটি খামার তৈরি করব, অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন, হয়তো ভাবছেন যে দেশে এসে একটি গাভীর খামার করবেন। আপনি কেন খামার করবেন এই বিষয়ে আলোচনা করব। খামার করা আমরা ইউটিউব দেখে বা বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখে আমরা মনে করি যে খামার করা খুব সহজ। আসলে বিষয়টি এত সহজ না। খামার করা অত্যন্ত কঠিন কাজ, এবং খামার করা যতটা কঠিন তার চেয়ে খামার করে লাভবান হওয়া আরও বেশি কঠিন। আপনি যদি বুঝে শুনে চতুর্দিক বিবেচনা না করে খামার করেন, আপনার ফলাফল পজিটিভ আসবে না বা আপনি লাভজনক হতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত। তো আজকে আসুন আমরা আলোচনা করি খামার কেন করব। আমরা কতগুলি বিষয় আপনাদেরকে জানাবো, যেগুলি বিষয়গুলি যদি আপনার সাথে মিলে যায় বা আপনার থাকে, তাহলে আপনি খামার করবেন। 1, আপনাকে নিজের জায়গা থাকতে হবে এবং ঘাস লাগানোর জমি থাকতে হবে। 2, আপনাকে নিজে পরিশ্রম করতে হবে। সব সময় কর্মচারী বা লোকজনের উপর ডিপেন্ড করলে আপনি খামার লাভবান হতে পারবেন না। তৃতীয়ত, আপনাকে গরু লালন পালনের বিষয়ে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটা হতে পারে ট্রেনিংয়ে, হতে পারে কোনো খামার কয়েকদিন ভিজিট করে, বা আপনি যদি আগে আপনার পূর্বপুরুষের বা আপনার বাবা অথবা ভাই যারাই হোক না কেন গরু লালন পালন করেন, তাদের সাথে আলোচনা করে আপনাকে ঠিক করতে হবে যে আমি খামার করব। চতুর্থত, আপনাকে গরু বা গাভী কেনার ক্ষেত্রে খুবই সাবধানী হতে হবে, কারণ এই সেক্টরে আপনি নতুন হলে যারা নাকি এই লাইনে আছে তারা আপনাকে ঠকানোর জন্য উৎপেতে আছে। আপনি যখনই যাবেন আপনাকে ঠকাবে, এটা নিশ্চিত। পঞ্চমত, আপনাকে যদি গাভীর খামার করেন, আপনাকে দুধ বিক্রির ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, আপনি গরুর চিকিৎসা সম্বন্ধে জানতে হবে, কারণ আমরা খুব সবসময় ইউটিউবে খুব পজিটিভ জিনিসগুলি দেখি, এত লাভ, খুব অল্প ইনভেস্ট করে কয়েক বছরের মধ্যে আপনি অনেক টাকা সম্পদ হয়ে যাবে। আসলে এগুলি সবগুলি সবসময় সঠিক হয় না, কারণ খামার করে সবসময় আপনি লাভবান হবেন এটা কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। কারণ এগুলি অবলা প্রাণী, গবাদি পশু, অনেক ধরনের সমস্যা হবে, অসুখ বিসুখ হবে, দুধ কমে যাবে, গাভীর দুধ বিক্রি করতে পারবেন না, কাঙ্ক্ষিত দাম পাবেন না দুধের, দানাদার খাবারের অনেক দাম। এই বিষয়গুলি বিবেচনা করবেন আপনি। আপনাকে চাষের ঘাস থাকতে হবে, কারণ ঘাস ছাড়া গবাদি পশু লালন পালন করা খুবই কঠিন। এবং মোটামুটি বলা যায় যে সারা বছর আপনাকে দুধের সংস্থান হয় ওইরকম বিবেচনা করতে হবে, এবং দুধ বিক্রির ক্ষেত্রে আপনাকে সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যেন আপনি কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি দুধ বিক্রি করতে পারেন। এই বিষয়গুলি যদি থাকে আপনার সবগুলি পজিটিভ, তাহলে আপনি খামার করার চিন্তা করবেন। অন্যথায় আপনি খামার করলে আপনি খুব দিশেহারা হয়ে যাবেন, কারণ খামারে যারা কাজ করে তারা কিন্তু ঘন ঘন চাকরি বদলায়। আপনি খামারে লোক নিলেন, সে দেখা গেল যে সবসময় সে সন্ধানে থাকে যে নতুন কোনো তার জায়গায় সে একটু বেশি বেতন পেয়ে চলে যাবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একজন কর্মী হিসেবে খামারে কাজ করবেন। যদি কর্মী হিসেবে খামারে কাজ করতে পারেন তাহলে আপনি খামার করতে পারেন, কারণ এই সেক্টরে লাভের পরিমাণটা খুব বেশি না। আপনাকে, যদিও এটা একটা অত্যন্ত হালাল ব্যবসা এবং এটা একটা মনের খোরাকও বটে, অনেক সময় এটা একটা নেশার মতো হয়ে যায় যে গবাদি পশু লালন পালন করা। তো সেই বিবেচনায় আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, আরও কয়েকটি বিষয় আপনি মাথায় রাখবেন। খামার করার সময় আপনি স্বল্প মেয়াদী পরিকল্পনা করবেন না, কারণ আপনি খামার করে প্রথম মাস বা দ্বিতীয় মাস বা প্রথম বছরে লাভবান হবেন এটা নাও হতে পারে। প্রথম দিকে আপনি কয়েক মাস ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পর তারপর আপনাকে দেখা যাবে যে নির্দিষ্ট সময় পর ধৈর্য ধরে যখন কাজ করে যাবেন, তখন আপনি সফল খামার হতে পারবেন।
খামার খুব আস্তে আস্তে বড় হয়। এবং আপনাকে পুঁজির সন্ধান রাখতে হবে, কারণ গবাদি পশুর চিকিৎসা, খাবার এইসব বিষয়ে কখনই অসচেতন বা কম খাওয়াবেন এটা করা যাবে না। তো সুতরাং এই বিষয়গুলি বিবেচনা করে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব, তখনই আপনি খামার করার জন্য চিন্তা করবেন এবং খামারের কাজ শুরু করবেন। তো আশা করছি আপনাদের এই বিষয়টা উপকারে লাগবে, আমি যে আলাপগুলি করেছি, এবং খামার করার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলি বিবেচনা করে তারপর খামার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।